বললাম আজকে থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের ঘরে মনসা পুজো, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। যা কিছু পুজোর আয়োজন করা হয়েছে বা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবে, স্কিপ না করে। আজকে আমি প্রায় ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমাদের ঘরে ছিল মনসা পুজো। প্রত্যেকবার আমাদের ঘরে মনসা পুজো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই দিনটাতে ব্রাহ্মণ পেতে খুবই মুশকিল হয়। সেই জন্য আমাদের ঘরে জলদি করে পুজোটা করে নিই। আর এদিকে আমি স্নান করে সব বাসি ঘরে কাজ করে এখানে ঠাকুরের কাজ করতে এসে পড়লাম। এদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি, দিদিভাই এদিকে চন্দন বেটে নিচ্ছিলো। তারপর এখানে পুজোর জন্য কিছু বালি লাগবে, সেই জন্য আমি বালি নিতে এসে পড়লাম। 6টার সময় পণ্ডিত মশাই এসে পড়েছিল, আর এদিকে বাবার গরুর দুধটা আনতে একটু দেরি হয়ে গেছিলো। এদিকে পণ্ডিত মশাই পুজোতে বসে পড়লো। আর মনসা পুজোতে তো প্রধান তো গরুর দুধ। আর এদিকে আমাদের নিয়ম আছে, একটা গামলাতে গরুর দুধ দিয়ে পদ্ম পাতা দিয়ে তিল হত্তকি এগুলো দিতে হয়, সেগুলোই মা দিয়ে দিচ্ছিলো। এখানে মনসা পুজোর জন্য এখানে বলি দেওয়া হবে, সেজন্য সব কিছু এখানে দাদাভাইরা রেডি করে নিচ্ছিল। আর এদিকে মনসা পুজোর আগে ছাগলটাকে পুজো করে নিতে, এখানে ছাগলটাকে স্নান করে নিয়ে এসেছে দাদাভাই। তারপর এখানে ছাগলটাকে পুজো করা হবে, আর এদিকে ছাগলটাকে মালা পরাবে। যারা যারা বলি দেবে তারা এখানে স্নান করে এসেছে, কারণ স্নান করে এখানে অঞ্জলি নিয়ে দিতে হয়, তারপরে এখানে বলি দেওয়ার জন্য যেতে পারে। আর এদিকে ঠাকুরমশাই বলি দেওয়ার আগে এখানে নিয়ম করে নিচ্ছিল কিছু। আর মা আমাকে বলেছিল যে এখানে পুজোর টাইমে যখন বলি দেওয়া হবে তখন জোগাড় যেন থামাতে না। আর মা কোনোবারে এখানে বলি দেওয়ার সময় আসে না, মার খুবই ভয় লাগে। আমারও খুবই ভয় লাগছিল, তবু কি করব, জোগাড় তো দিতে হবে, সেজন্য এখানে দাঁড়াতে হলো। বলি শেষ হয়ে যাওয়ার পর এখানে ঠাকুরমশাই যজ্ঞ করে নিচ্ছে, আর যজ্ঞ করার পর আমরা সবাই অঞ্জলি নিয়ে নেব। সবাই ঘরে আজকে উপবাস আছে, বাচ্চাগুলো আজকে উপোস আছে। এদিকে ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে, তারপর এখানে আমরা অঞ্জলি নিয়ে নিচ্ছি। আজকে পিসিয়ারা মাসি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, আর সবাই আসবে। আর আমরা তো ভাবছি এখনো আসছে না কেন পিসিয়ারা, ওদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। শেষ হয়ে গেছিল, তারপরে এখানে আমরা প্রণাম করে নিচ্ছিলাম। এখন পুজো শেষ হয়ে গেছে, আর পিসিয়ারা পুজো শেষ হওয়ার পরে এসেছিল, আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। আর পিসি ভেবেছিল যে ঠাকুরকে দুধ কলা দেবে, আর কিন্তু দিতে পারেনি, কারণ লেট হয়ে গিয়েছিল। তারপর সামনে দিয়ে দিল। এদিকে পিসিদের জন্য আমরা রান্না করে নিচ্ছিলাম, পিসিরা এসে পড়েছে, তো পিসিদেরকে খাওয়া দিয়ে দিলাম। তারপর আমি আর দিদিভাই এখানে খেতে বসেছিলাম। পিয়ানাকে একটু খেতে বলছিলাম, পিয়ানা খাবে না বলছিল। তারপরে এখানে পিসিদের সাথে আমি একটু মনসাপতি পড়তে বসলাম।
এবার দিদিভাইয়ের মা মানে মাসিও এসেছিল পুজোতে, আর দিদিভাইয়ের বোনও এসেছিল। আমি বলেছিলাম ভিডিও করব, কিন্তু লজ্জা পায় দিদিভাইয়ের বোন, সেজন্য ভিডিওতে আসেনি। তারপর আমরা এখানে মনসাপুতি পড়া শেষ হয়ে গেলে নমস্কার করে নিচ্ছিলাম, আর একটু সবাই একটু গল্প করছিলাম, ভালো লাগছিল। কিছু পূজা কিছু ওকেশন হলে সবার সাথে দেখা হয়, এমনি তো দেখা হয় না। আর এখন তো বাচ্চারাও স্কুল যায়, অত তো আজ যাওয়া হয় না। আর কিছু ঘরে ওকেশন হলে তখনই পিসিরা আসে বা আমরা যাই, তখনই দেখা হয়। এই যে আমার ননদ, একমাত্র ননদ। বললাম আজকে থেকে যাও, থাকবে না বলছে, চলে যাবে। বললাম কালকে সকালে চলে যাবে, না আজকেই চলে যাবে বলছে। আজকে থাকতে পারে না বলে কি হয় সংক্রান্তি অগ্রসর যাত্রা হয়ে যায়, সেই জন্য থাকবে না বলছে। বললাম থেকে যাও, এতদিন পরে এসেছে, না থাকবে, উপায় নেই, উপায় নেই, দেখছো। তারপর পিসিরা বিকেলবেলায় চলে গেল, কারণ সেদিন থাকতে হয় না বলে সংক্রান্তির অগ্রসর যাত্রা হয়ে যায় পরের দিন, সেই জন্য ওরা চলে গিয়েছিল। কালকে ভিডিওটি শেষ করতে পারিনি, আজকে পরের দিন সকাল, আর এখন বাসি পূজা হচ্ছে মা মনসা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, এরকমই আমার পাশে তোমরা সবাই থাকবে। এখন টাটা, দেখা হচ্ছে নতুন এক ব্লগে।